সৌভিক খুব ধীরে দীপশিকার কপালে একটা শান্ত গভীর চুমু দেয়। এই চুমুতে ভবিষ্যৎ আছে। নতুন বছরের প্রেম সবসময় আতশবাজির মতো হয় না, কখনো কখনো সে হয় হাত ধরা অপেক্ষা, ফেরা আর একসঙ্গে এগিয়ে যাওয়ার সাহস। এই গল্পটা এখানে শেষ নয়, শুধু এখানেই পরিণত। এই গল্পটি কেবল একটি সাধারণ প্রেমের কাহিনী নয়, এটি একটি সম্পর্কের বিবর্তন। গল্পের শুরুটা ছিল কুয়াশাচ্ছন্ন বিকেলে ভালো লাগার এক স্পর্শ দিয়ে, কিন্তু জীবনের বাস্তবতা যখন সামনে আসে তখন সৌভিক ও দীপশিখা বুঝতে পারে প্রেম মানে শুধু পাশাপাশি বসে থাকা নয়, প্রেম মানে একে অপরের প্রতি দায়িত্ব নেওয়া। দূরত্বের কারণে তাদের বিশ্বাস আরো গভীর হয়েছে এবং বিরহ তাদের শিখিয়েছে কিভাবে একে অপরের জন্য ধৈর্য ধরতে হয়। শেষে তাদের মিলন শুধু আবেগ প্রস্তুত ছিল না, তা ছিল একটি স্বস্তির ভবিষ্যৎ করার সিদ্ধান্ত। এই গল্পের মূল চেতনাকে ধারণ করে কিছু উক্তি আপনার জন্য। 1, নতুন বছর মানে কেবল ক্যালেন্ডার বদলানো নয়, নতুন বছর মানে মানুষ বদলানো না হয়ে মানুষটা আগের চেয়েও বেশি আপন হয়ে ওঠা। 2, ভালোবাসা মানে জয় নয়, ভালোবাসা মানে নিজেকে কারো কাছে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার সাহস। 3, দূরত্ব মানুষকে বদলে দেয় ঠিকই, কিন্তু সঠিক মানুষ হলে সেই দূরত্বই একজনকে অন্যজনের আরো কাছাকাছি নিয়ে আসে। 4, প্রেম তখনই পরিণত হয় যখন তা কেবল অনুভব থেকে বেরিয়ে একে অপরের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তে পৌঁছায়। 5, অপেক্ষা যখন ভয়ের বদলে ভরসার রূপ নেয় তখনই বোঝা যায় ভালোবাসা তার কাঙ্ক্ষিত গন্তব্য খুঁজে পেয়েছে। আতশবাজির আলোয় যে দিন শুরু হয়েছিল আজ তার প্রত্যেকটা ক্ষণ বড্ড মায়াদুরু। বিদায় মানে শেষ নয়, ছিল ফেরার এক আশা। অপেক্ষাটাই চিনিয়ে দিল আসল ভালোবাসা। আমি একা হতে পারতাম, ভাঙতে পারতাম দমে, কিন্তু তোমার বিশ্বাস ছিল আমার প্রতিটি রকমে। নতুন বছর আসুক না রোজ নতুন চ্যালেঞ্জ নিয়ে, আমি তোমায় আগলে রাখবো আমার সবটুকু দিয়ে। শহর বদলে যায় পথের চেনা রূপ, কিন্তু তোমার কাছে এসেই আমার হৃদয়টা হয় চুপ। চলো এবার স্বপ্ন করি একসাথে পথ চলাই, আগের চেয়ে আরো গভীর হব আগামী প্রতিটি বেলায়।